আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা খুবই সাধারণ একটা ছোট্ট ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে শাপলা। তো এই শাপলা ফুলটা যে রয়েছে, তো আজ এর আগে আমি শাপলা ফুলের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করব শাপলার যে আছে এই শাপলার আজকে একটা ছোট্ট একটা রেসিপি। তো আজ প্রথমে কিন্তু আমি শাপলাটাকে ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে কিন্তু সেটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর এখানে কড়ার মধ্যে আমি তেল গরম করে আমি কিন্তু পেঁয়াজ দিয়েছি একটু বেশি পরিমাণে, দুটো আমি এখানে পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজে দিয়ে কিন্তু ভালো করে আমি পেঁয়াজটা একটুখানি ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর এখানে তারপর আমি চিংড়ি মাছ নিয়েছিলাম কিছুটা, সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে মতো ভাজা হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি একসাথে মিশিয়ে দিলাম নুন হলুদের সাথে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, আর দিলাম এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাপলাগুলো। এই দেখো একটু কিন্তু বড় বড় কিন্তু আমি এখানে রেখেছি শাপলাগুলো। এগুলোকে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব, ভালো করে আমি মিশিয়ে নেব। তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধু প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমার লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেবেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। আর এখানে দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। শাপলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু ঢাকাটা আমি তুলে নিয়েছি কিছুক্ষণ পর। তারপর দেখো খুব সুন্দরভাবে কিন্তু শাপলাটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে এসছে, আর ভালোভাবে কিন্তু মশলার সাথে মিশেও গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু নামানোর একটু আগে তা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে চিনিটা দিয়ে কিন্তু আমি আবার ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে আমার তৈরি হয়ে গেল শাপলার চিংড়ি। তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।